আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ছেলে যার বয়স 17 থেকে 18, সে তার ঘরে খাবার নেই গত 2 দিন বা 3 দিন যাবত। সে ক্ষুধার তাড়নায় কারোর কাছে তার আত্মমর্যাদার কারণে কিছু চাইতেও পারতেছিল না। তো সে যখন তার ক্ষুধার তীব্রতা খুব বেশি হয়, তার অধৈর্য হয়ে পড়ে, সে ধৈর্য ধরতে পারতেছিল না, আর সহ্য করতে পারতেছিল না ক্ষুধার যন্ত্রণা। ঠিক তখন সে একটি ঘরে নক করে খাবার চাইবে বলে, তো ওই ঘর থেকে একটি মেয়ে বের হয়ে আসে। তো ওই মেয়েটির কাছে সে তার আত্মমর্যাদা বোধের কারণে সে বলতে পারে নাই যে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দেন। তো যেহেতু সে নক করে ফেলছে, তখন সে বললো যে আমাকে এক গ্লাস পানি দেন। তো সে খাবার না চেয়ে তার কাছে পানি চাই। তো ওই মেয়েটা তখন তাকে এক গ্লাস পানির পরিবর্তে এক গ্লাস দুধ এনে দেয়। তখন ওই ছেলেটি কিছুটা আশ্চর্য হয় যে আমি পানি চাইলাম, উনি আমাকে এক গ্লাস দুধ এনে দিলেন। তো এই মেয়েটি তখন হেসে বলল যে আসলেই মা আমাকে বলছেন যে কাউকে যদি কখনো সাহায্য করো, তাহলে কখনো তোমার কাছে কিছু কমতি হবে না। তো এই এক গ্লাস দুধ আমি খাবারের জন্য রেখেছিলাম, তো আপনি যেহেতু পানি চাচ্ছেন, আমি ভাবলাম যে আমার কাছে আপনাকে পানির থেকেও বেস্ট দেওয়ার মতো একটা বস্তু আছে, সেটা দুধ, এই জন্য সেটা আপনাকে দিলাম। তো ওই ছেলেটি খুবই খুশি হয় ওই দিন ওই মেয়েটির আচরণে। তো বেশ কয়েক বছর পরে এই মেয়েটি একটি বড় রোগে আক্রান্ত হয়, হাসপাতালে ট্রিটমেন্ট করাচ্ছিল, প্রচুর টাকা বিল আসে। তো তার ফ্যামিলি খুবই হতাশার মধ্যে পড়ে যায় যে বিল কিভাবে পরিশোধ করবে। কিন্তু তারা একদিন জানতে পারে তাদের বিল পরিশোধ করা হয়েছে, এবং একটি চিরকুট রেখে যাওয়া হয় বিল পরিশোধ করার সময়। সেই চিরকুটে মেয়ে দেখতে পায় যে লেখা পেড ইন ফুল উইথ 1 গ্লাস অফ মিল্ক। মেয়ে বুঝতে বাকি নাই যে আমি ওই যে একটা ছেলেকে একবার মার উপদেশ মানতে গিয়ে আমার কাছে পানি চাচ্ছিল, আমি তাকে তার থেকে বেস্ট যেটা দেওয়ার মতো আমার কাছে ছিল, আমি তাকে এক গ্লাস দুধ দিয়েছিলাম। তো সম্মানিত দর্শক, এই ঘটনাটা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে, আপনি যদি কাউকে সাহায্য করেন, আপনার সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করেন। এবং এই কথাটা মনে রাখবেন যে সাহায্য কখনো আপনাকে, আপনার সাহায্য কখনো বিফলে যাবে না। সাহায্য আপনি রিটার্ন পাবেন, আজ হোক এবং কাল হোক, সেটা অবশ্যই আপনি রিটার্ন পাবেন, এবং খুব বড় আকারে রিটার্ন পাবেন। তাই অসহায়, দরিদ্র এবং সাহায্য প্রার্থীদের সাহায্য করুন। আপনি ঠকবেন না, আপনি অবশ্যই জিতবেন।